হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজ হচ্ছে সবার খুব স্পেশাল একটা দিন, স্পেশালি মহিলাদের খুব স্পেশাল একটা দিন। কারণ আজকে হচ্ছে ধানতেরাস। তো ধানতেরাস মানেই হচ্ছে সবাই জানে সোনার জিনিস পাবো, রূপোর কিছু একটা পাবো, আর সোনার পেলে তো সোনায় সোহাগা হয়ে যায় সবাই। তো যাই হোক, এই বছরটা মানে আমি ধানতেরাসে কিনি, ছোট ছোট কিছু কিনি, হয়তো হেভি কিছু কিনি না, কারণ সবারই তো নিজেদের দিকটা দেখতে হবে। তো যাই হোক, আমি ছোটোখাটো কিছু একটা প্রতি বছরই কিনি। তো এই বছর আর ইচ্ছা নেই যে তেমন কিছু করব। তো লাস্ট ইয়ার আমি মা কালীর জন্য কিনেছিলাম, মা কালীর খাড়া কিনে দিয়েছিলাম। তো এই বছরটা সেরকম কিছু না, একটা অন্য কিছু কিনবো। তো কি কিনবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন তার আগে হচ্ছে সকালবেলা এখন আমার আগে ঘরের কাজ শেষ করতে হবে, গোছাতে হবে, তারপরে ধানতেরাসের টাইম আমি দেখেছি সন্ধ্যাবেলা 6টা কত থেকে 8টা মানে 7টা কতর মধ্যে। তো যাই হোক, এখন তো কোনো তাড়া নেই, তখনই গিয়ে কেনাকাটি করব। তো শুভ্র ডিউটিতে যাবে, তো আমি এখন সকালে গিয়ে আগে সকালের টিফিনটা করব সবার, এবার ওকে টিফিন করে দেবো, নিয়ে যাবে, তারপরে একবারে দুপুরে রান্নাটা করে নেব। আর তারপরে গিয়ে আমি করব, হচ্ছে ঘরের কাজ টাজ করে তারপরে আমি লাস্টে বেরোবো, সন্ধ্যাবেলায় বেরোবো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো। তো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখনই যেটা হয়, পেনজি পিকো ওকে নিয়ে তো কেটে যায়, আর পেনজি যেহেতু ছোটো, ও সারাক্ষণ আমার পিছনে ঘুরঘুর করে। দেখো এখন কি করছে। তো এই দেখো, আমি এখানে বসে আছি, ও ঠিক আমার সামনে, মানে পিকো নেই, ও কিন্তু ঘরে। আর পেনজি হচ্ছে আমি যেখানে ও সেখানে, মানে ও আমার বাহন, তাই তো। আয়, আচ্ছা আসো আসো, আসবি না? এনে এনে, হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, আমার গার্ডারটা পেয়েছে, আগে নিয়ে নষ্ট, যা এখন না, যা। এই হেডফোন নিয়ে গেল, হ্যাঁ, সব নষ্ট করতে হবে বল তোকে? তো টিপ কোথায়? টিপ উঠে গেছে তো, যা টিপ পড়ায়, যা যা টিপ পড়ায়। তাই আগে সকালে একটু চা করি, কারণ আমাদের ওই চা খাওয়ার অভ্যাস নেই, কিন্তু মার সাথে এখন একটু একটু ইচ্ছা হয় চা খেতে। তো মায়ের জন্য যেহেতু চা করি, তখন আমাদেরও একটু করি। তো তারপরে শুভ্রর টিফিনটা করে দেবো, আমাদের সকালের খাবার দাবার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক, আজকে সেই টিফিন করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, একটা কাজে একটু আটকে গেছিলাম। তো যাই হোক, এখানে আমি একটা তরকারি করে দিচ্ছি ওর জন্য। তো এটা কিছুই না, জাস্ট তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটু তেজপাতা দিয়েছি, আর ঝিরি ঝিরি করে কেটে রাখা বাঁধাকপি, কুমড়ো, আলু, একটু বেগুন দিয়ে একটা ওই যে নিরামিষ ঘ্যাট যেটাকে বলে না, সেরকম করেছি। নামানোর আগে একটু চিনি, গরম মশলা আর নুন হলুদ তো দিয়েইছি। আর এটাই করব, এটা শুভ্র খুব পছন্দও করে এইটা, মানে লুচির সাথে খেতে। তো ওই জন্য এদিকে লুচি করেছি। তো যেহেতু আজকে একাই করছি, ওই জন্য আগে লুচিগুলো বেলে নিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আজকে সকালে আমাদেরও এটা টিফিন, আর শুভ্রকেও এটা দিয়ে দেবো। আর তো তারপরে না, মা একটু মিষ্টি পছন্দ করে, তো যেহেতু মা আমার এখানে রয়েছে, আমি না প্রায় এটা ওটা একটু মিষ্টি টিষ্টি বানাই। তো আজকে ভাবলাম মার জন্য একটু সিমই করে দিই। তো এদিকে দেখো আজকে আমার কি হয়েছে, যেহেতু অনেক দেরি হয়ে গেছে না, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই যে সিমুইটা না, ভাজা সিমুই, কিন্তু তাও না আমি একটুখানি ভেজে নিই, তা না হলে না আমার ভালো লাগে না। তো একটু ঘিতে ভেজে নিয়েছি, দিয়ে যেরকম একটু এলাচ, চিনি, দুধ দিয়ে করেছি। তো এইদিকে দেখো সিমইও হয়ে গেছে। আর তারপরে সিমইটা কিন্তু গরম গরম আমার খুব একটা ভালো লাগে না, মানে আমাদের কারোরই ভালো লাগে না, একটু জমে গেলে মাখা মাখা হয় তখনই ভালো লাগে। তো এখানে এই যে বাটিতে করে তুলে রেখেছি। তো সকালে টিফিন হয়ে গেছে, আমাদের খাওয়াও হয়ে গেছে, শুভ্র বেরিয়েও গেছে। তো আমি কিছুই তেমন ভিডিও করতে পারিনি, তার কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। কারণ এই যে স্টার্টিং ভিডিও করার পর আমি জাস্ট কিচেনে ঢুকবো, তখন একজন এলো। তো তার সাথে কথা বলতে বলতে, সেটা একটু দরকারি কথাই, এমন না যে পরে মিটিয়ে দিতাম। তো যাই হোক, এইগুলো করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। লাস্টে তো ভাবলাম মনে হয় শুভ্র টিফিনও করে দিতে পারবো না, মানে ও রেডি হচ্ছে তখনও আমি মানে লুচি ভাজছি। আর আমার না অতটা খেয়ালও ছিল না যে হ্যাঁ ওই সময় বেরোবে, আমি একটু ভিডিও করছিলাম। তো যাই হোক, একটু দেরি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে ওকে আগে দিয়ে দিলাম, ও চলে গেল, তারপরে বাকিটা আমরা করলাম। তো অনেক বেজে গেছে, এই বক বক করতে 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 11:30 বাজে, এখনও আমার দুপুরে রান্না হয়নি। তো চটপট দুপুরে রান্নাটা করে নিই, কারণ তারপরে আবার গুছিয়ে টুছিয়ে বিকালের মধ্যে বেরোতে হবে, তার আগেও আমার কিছু কাজ আছে। তো যাই রান্নাবান্না করে নিই। তো আবারও চলে এসেছি রান্নাঘরে। তো আজকে হচ্ছে এই যে একটু চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছের মালাইকারি করব, যেটা শুভ্রর মানে অল টাইম ফেভারিট। আর এখানে একটু ওই ডাঁটা সর্ষে পোস্ত করেছে, এটা আমার মা খুব পছন্দ করে। আর এইদিকে একটু উচ্ছে আলু ভাজবো। তো দেখো, তার মানে তেল বসিয়ে একটুখানি বাইরে গেছিলাম, আর কড়াটা পুরো কি হয়েছে। তো যাই হোক, এইদিকে এই যে চিংড়ি মাছ, আর শুভ্র তো জানোই ও চিংড়ি মাছের মালাইকারি ভীষণ পছন্দ করে, আর বাগদা চিংড়ি হলে তো আমাকে মালাইকারি করতেই হবে। আর আমার না ঘরে সব সময় নারকেল থাকে। তো এই যে আমার দেখো চিংড়ি মাছের মালাইকারি কিন্তু হয়ে গেছে। তো এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো।
আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আমি রেডি হয়ে গেছি, ওই যে আগেই বললাম সন্ধ্যাবেলা একটু বেরোবো ধানতেরাসের দু একটা কেনাকাটির জন্য। তো হয়তো তেমন কস্টলি কিছুই না, কিন্তু আমার কাছে এটা অনেক কস্টলি। তো কি কিনবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো, এই দুজন এই যে আমার পিছনে বসে রয়েছে, ও এখন বুঝে গেছে যে আমি এরকম ড্রেস পরেছি, তার মানে এখন বেরোবো। তো যাই হোক, আর শুভ্র অফিস থেকে এসে ফ্রেশ হতে গেছে, তো এরপর বেরোবো। তো চলো দেখাই, হ্যাঁ কি কিনে যাবো। অনেকটাই দূরে, যেহেতু আগে বললাম, তো যেতে আমার প্রায় আধ ঘন্টা তো লেগেই যাবে। তো যাই, তারপরে আবার এসে কথা বলছি। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম দত্তপুকুর। তো দেখো এই যে চারদিকে কি সুন্দর লাইটিং করেছে রাস্তায়। তো অ্যাকচুয়ালি কালী পুজোটা বারাসাত মধ্যমগ্রামে বেশ ধুমধাম করে বড়সড়ই হয়। তো বেশ ভাল লাগছিল। আর আমরা এই কৃষ্ণনগর রোড হয়ে যাই যখন ওই দিকটাতে যাই, কারণ রাস্তাটা ফাঁকা থাকে। আর আজকে কিন্তু একটু ভিড় ছিল যদিও, যেহেতু পুজো ভিড় তো থাকবেই। তো অ্যাকচুয়ালি আমার দত্তপুকুর যাওয়ার একটাই কারণ হচ্ছে যে দত্তপুকুরে না কাঁসারি পাড়া বলে একটা পাড়া আছে, মানে একটা জায়গা আছে, সেখানে পরপর পরপর প্রচুর কাঁসা পেতলের দোকান। তো আমি কিন্তু আমার মানে পুজোর অনেক জিনিস আমি ওখান থেকে কিনেছি। তো তোমরা হয়তো ভাবছো যে এখানে এত দোকান থাকতে ওখানে কেন যাচ্ছি। তো এখানে দেখো, এখানে তো দোকান, আর ওখানে পুরো একটা পাড়া। তো মানে অনেক মানে পরপর অনেক দোকান পাওয়া যায়, যে এক দোকানে পছন্দ না হলে আরেক দোকানে গেলাম। তো দেখো চলে এসেছি। এবার প্রচণ্ড ভিড় ছিল আজকে, তো আমি না সেভাবে ভিডিও করতে পারিনি যে কি করব। আর দেখো, অন্যদিন তো দোকানের ভিতরে থাকে, কিন্তু আজকে ধনতেরাসের জন্য সবাই বাইরে বার করে দিয়েছে প্রচুর জিনিস, মানে দেখে এত ভালো লাগে না। মানে আমার যদি নিজেদের বাড়ি হতো, আমি মানে কিনে হয়তো সব ভরিয়ে ফেলতাম, এরকম একটা ব্যাপার। আমার তো ভীষণ ইচ্ছা যখন আমার নিজের বাড়ি হবে আমি এগুলো সব কিনবো, সে আমার কাজে লাগুক আর না লাগুক, মানে একটা দুটো করে আমি কিনবই। তো এরপর দেখো আমি চলে এসেছি এই দোকানটাতে। তো আমরা বেশিরভাগ জিনিসই মানে আমি যা যা কিনেছি এখান থেকে, আমরা এই দোকানটাতেই আসি। তো এখানে দাদাদের বিহেভিয়ার ভীষণ ভালো, মানে আমার অনেক জিনিস ওরা হয়েছে এমন যে চেঞ্জও করে দিয়েছে, কোনো রকম কোনো ঝামেলা করেনি। তো যাই হোক, এখান থেকেই আমরা কিনি। কিন্তু এবার একটু প্রবলেম হয়ে গেছে, আমি যে জিনিসটা কিনবো বলে ঠিক করেছিলাম, তো সেটা সেম আমি এখানে পাচ্ছিলাম না। তো ওরা আমাকে বললো যে আপনি সপ্তাহখানেক পর আসুন, আমি আনিয়ে দেবো। কিন্তু আমি বলছি না, আমি ধানতেরাস উপলক্ষে কিনবো ভাবলাম, তো কেনা হবে না। তো তার জন্য আমি একটু পাশের দোকানে গেছিলাম, তো সেখানে মোটামুটি আমি পেয়ে গেছিলাম, মানে আমি যেরকম চাইছিলাম। তো কী কিনলাম সেটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে আমি কম বেশি অনেক কিছুই দেখছিলাম। তো যাই হোক, এখানে এই যে মা লক্ষ্মীর জন্য একটা পান নিয়েছি। আর যাই হোক, এখানে টুকটাক অনেক কিছুই কিনেছি, সেগুলো আমি পরে দেখাচ্ছি তোমাকে। তো মোটামুটি এই দোকানের সব কিছু কেনাকাটির পরে, মানে আমি যা যা কিনবো ঠিক করেছিলাম, আমি আবার ঘুরে সেই আমার আগের দোকানে এসেছি, কারণ ওখান থেকে আমি শুধু ওই মানে কয়েকটা জিনিসই নিয়েছিলাম যেগুলো আমি এখানে পাইনি। তো তারপর আবার এই দোকানে এসেছিলাম যে মানে আরও পছন্দ মতো কিছু কেনার জন্য। তো যাই হোক, সেখানে মানে অনেক কিছুই টুকটাক দেখে, যে যেটা হয় না যে প্রচুর লোক ছিল, এটা ওটা বার করছে, মনে হচ্ছে এটা কিনি ওটা কিনি, এই কিনতে কিনতে না যেগুলো আমার লাগবেও না তেমনও অনেক কিছু আমি কিনেছিলাম। তো সেগুলো আমি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো দেখো কি ভিড় আজকে। তো যাই হোক, মোটামুটি কেনাকাটির পরে এবার আমরা মানে যখন বেরোলাম, তো পরদিন হচ্ছে 14 প্রদীপ দিতে হবে। তো শুভ্র বললো যে চলো তাহলে এখানে যে পালপাড়া আছে সেখান থেকে একবারে প্রদীপ নিয়ে যাই। তো দত্তপুকুরে কিন্তু পালপাড়া বলেও একটা জায়গা আছে, সেখানে সব মাটির জিনিস পাওয়া যায়। তো বিয়ের পর শুভ্র আমাকে কয়েকবার নিয়ে গেছিলো, তো আমি ওই জায়গাগুলো দেখেছিলাম। তো এখানে প্রদীপগুলো এত সুন্দর সুন্দর পাওয়া যায় না, মানে কি বলবো। তো এখান থেকেই বেশ কিছু প্রদীপ কিনেছি, তারপরে আরও অনেক দোকান থেকে অনেক কিছুই কিনেছিলাম, কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, তো আমি না সেভাবে ভিডিও করতে পারিনি। আর সত্যি বলতে এত সুন্দর ছিল না, মানে এখানে যে প্রদীপগুলো হয়তো 2 টাকা 3 টাকা, বা বড় বড় প্রদীপ যেগুলো 20 টাকা 25 টাকা পিস, সেগুলোই কিন্তু লাস্ট ইয়ার আমরা সোনারপুর থেকে 50 টাকা 60 টাকা পিসেও কিনেছি। তো যাই হোক, যদি সময় থাকতো আমি সেগুলো ভিডিও করতাম। আর দেখতেই পাচ্ছ শুভ্র মানে অলরেডি ফোনে কথা বলতে বলতে এগুলো করছিল, কারণ মানে আজকে সত্যিই ওরও একটু চাপ ছিল আর আমারও বাড়ি আসার তাড়া ছিল, তো তার জন্য না সেভাবে কিছু ভিডিও করতে পারিনি। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে ধনতেরাসে আমি কি কিনলাম। তো ধনতেরাসে কিন্তু এর থেকে মূল্যবান আমার কাছে আর কিছু হতে পারে না। তো ধনতেরাসের দিন আমি আমার মাকে ঘরে নিয়ে এসেছি। যদিও এটা আমার নিজের ঘর না, যদি নিজের ঘর হতো তাহলে তো মানে আমি আরো খুশি হতাম। তো যাই হোক, সেটা পরের কথা। তো মা আমার মনের ইচ্ছা পূরণ করেছে, তো সেই মতো মাকে এবার আমার ঘরে আনতেই হবে। তো আমি ভাবলাম ধনতেরাসের মতো দিনে মাকে আনা ছাড়া আর কি হতে পারে, তাই না? তো এই দিনটাকেই আমি শ্রেয় বলে মনে করলাম, তাই মাকে
মাকে নিয়ে এসেছি। তো আর মায়ের সাথে নারায়ণকেও আনা হয়েছে, কারণ অনেকেই বলে যে মেয়েদের নারায়ণ পুজো করতে নেই, কিন্তু আমি বহু মানুষকে দেখেছি এবং অনেক জ্ঞানী গুণী মানুষের কাছেও শুনেছি যে মা লক্ষ্মী বিগ্রহ প্রতিষ্ঠা করলে সেখানে কিন্তু নারায়ণকে অবশ্যই রাখতে হয়। তো তার জন্য নারায়ণকেও আনা হয়েছে। তো এবার একটা ভালো দিন দেখে তাদেরকে সুন্দর করে সাজিয়ে প্রতিষ্ঠা করার পালা। আর এই দেখো পিকো এখানে বসে বসে পাহারা দিচ্ছে, দেখছে যে মা কি করছে, তাই না? তো যাই হোক, আজকে তো ধনতেরাসে এটাই নিয়ে এলাম। তো সোনাদানা তো প্রত্যেকবারই হয়, তো এবার আমার কাছে আরো ভালো হলো। আর এই যে মা লক্ষ্মী আমার কাছে আছেই, কিন্তু এবার আরো ভালো করে মাকে সাজানোর পালা। তো আমার ধনতেরাসের কেনা জিনিস কেমন তোমাদের লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।